তা এটা দেখো, এখানে সমান্তর প্রগতি দেওয়া আছে। সমান্তর প্রগতিতে এখানে কি করা আছে দেখো, এখানে প্রথম উদাহরণটা দেওয়া আছে 1 2 3 4 5 6। এবার 1 থেকে 2 এর মধ্যে গ্যাপ হচ্ছে 1-এর, 2 থেকে 3-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1-এর, 3 থেকে 4-এর মধ্যে গ্যাপ 1-এর, 4 থেকে 5 হচ্ছে 1-এর গ্যাপ। মানে এক এক ঘর করে এগিয়ে এই প্রথম সমান্তর প্রগতিটা তৈরি হয়েছে। নেক্সট দেখো সমান্তর প্রগতিটা 2-এর থেকে সমান্তর প্রগতিতে আছে 4-এর থেকে সমান্তর প্রগতিতে আছে 6-এর থেকে সমান্তর প্রগতিতে 8। আর এখানে 2 ঘর করে এগোচ্ছে সমান্তর প্রগতিটা। সমান্তর প্রগতির প্রথম পদটিকে আমি এ বললাম, আর যেটা যে যত ঘর করে এগোচ্ছে সেটাকে ডি বললাম। তাহলে এভাবে আমি একটা সমান্তর প্রগতি সাজাই। প্রথম পদ হচ্ছে এ, তারপরে এ প্লাস ডি, তারপরে এ প্লাস 2ডি দ্বিতীয় পদটা দেখো এ প্লাস ডি, তাহলে একটু বাড়লো। তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2ডি, মানে আর একটু বাড়লো। এ প্লাস 3ডি হচ্ছে চতুর্থ পদ। এটা এন তম পদকে লেখা হচ্ছে টিএন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1ডি। n-1 কেন, এই যে এটার থেকে আমি পেয়ে যাচ্ছি। দেখো দ্বিতীয় পদে একটা ডি, তৃতীয় পদে দুটো ডি, চতুর্থ পদে 3টে ডি, মানে একটা করে ডি কম, কারণ প্রথম পদে তো ডি ছিল না, ডিটা তো এসছে দ্বিতীয় পদ থেকে। তাহলে পুরো সিস্টেমেই যে ডি থাকবে, যত নম্বর পদ একটা ডি কম, সেটাই এখানে লেখা আছে n-1d। সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 21 হবে, তাহলে মাঝের সংখ্যাটি কত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমাকে তিনটে সংখ্যা ধরতে হবে, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। এ হলো গিয়ে প্রথম পদ, আর ডি হলো কতটা পার্থক্য রয়েছে এতে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের মধ্যে। তাহলে এটাকে ধরা হচ্ছে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। এই অনুসারে তিনটে যোগফল 21, সমস্ত ডিগুলো প্লাস আর মাইনাসে কেটে যাচ্ছে। 3a ইকুয়াল টু 21 আর a ইকুয়াল টু 7 হচ্ছে। পরের অঙ্কটাও একই অঙ্ক, এখানে হচ্ছে সমান্তর প্রগতিযুক্ত 5টি পদ। তা 5টি পদের ক্ষেত্রে তোমাকে ধরতে হবে এ মাইনাস 2ডি, এ মাইনাস ডি, এ, এ প্লাস ডি আর এ প্লাস 2ডি। দেখো প্রত্যেকটা পদের মধ্যে ডি এর পার্থক্য রয়েছে। তাহলে এই 5টা পদের যোগফল কি হবে, সমস্ত ডিগুলো কেটে যাবে, পড়ে থাকবে 5a ইকুয়াল টু 50, কারণ সমষ্টি প্রশ্ন অনুসারে বলে দিয়েছে 50। তাহলে এ ইকুয়াল টু 10, তৃতীয় সংখ্যার মান হচ্ছে 10। দেখো তৃতীয় সংখ্যাটা এই ছিল। তিনটে সংখ্যা এবিসি সমান্তর প্রগতিতে থাকলে এ প্লাস সি ইকুয়াল টু 2b হয়। এটা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা নিই। ধরো 5, 10 আর 15 আছে, 5 প্লাস 15 করলে হয় 20। 20 হচ্ছে কি না, মাঝখানে ছিল 10, 10-এর দ্বিগুণ। এই অঙ্কটায় দেখো তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, একজন x 2x প্লাস 1 আর একজন হচ্ছে 14। এইখানে আমরা ওই ফর্মুলাটা ইউজ করছি, a প্লাস সি ইজ ইকুয়াল টু টুয়াইস বি। এ মানে হচ্ছে ফার্স্ট পজিশনে যে সংখ্যা থাকবে, সি মানে হচ্ছে লাস্ট পজিশনের সংখ্যা। ফার্স্ট পজিশনের সংখ্যা কি এক্স, আর লাস্ট পজিশনে কি আছে 14, আর মাঝখানের সংখ্যাটা মধ্যপদ কি 2x প্লাস 1। তাহলে x প্লাস 14 ইজ ইকুয়াল টু 2 গুণিতক 2x প্লাস 1, ডাবল হলো। এটা সলভ করলে দেখো এটা আসছে x ইকুয়াল টু 12। এবার একটু বড় মাপের অঙ্কে আসি। দেখো এখানে 40টা সংখ্যা আছে, 40টা সংখ্যার মধ্যে তোমার 40 জনের যোগফল বলে দেয়নি। 40টা সংখ্যার মধ্যে তোমাকে যোগফল নির্ণয় করতে দিয়েছে A1, A5, A15, A26, A36 আর A40। এবার এটা কি, A1 মানে প্রথম পদ, A5 মানে পঞ্চম পদ, A15 মানে 15তম পদ, A26 26তম পদ, A36 36তম পদ, এইভাবে সিলেক্ট করা হচ্ছে। এবার দেখো তোমাদের সিরিজ, যেটা টোটাল সিরিজ, তার সামেশন চেয়েছে। টোটাল সিরিজটা কি A1 প্লাস A2 প্লাস A3 A প্লাস A4 প্লাস A5 করে এরকম করে টোটাল সিরিজের সামেশনের ভ্যালুটা চেয়েছে। কিন্তু তোমায় দিয়ে দিয়েছে কি আংশিক কিছু সংখ্যার যোগফল দিয়েছে, সেটা হচ্ছে 105। এবার ধরে নিই A1 হচ্ছে প্রথম পদ, প্রথম পদের নাম দিলাম A, আর A40 হচ্ছে শেষ পদ, তার নাম দিলাম B। এবার লক্ষ্য করে দেখো আমাকে যে প্রদত্ত জিনিসটা 105-এর সাথে সমান দিয়েছে, তার নিচে আমি কি লিখেছি, প্রথম পদে ভালো কথা, কিন্তু পঞ্চম পদকে লিখেছি a প্লাস 4d। এই ডিটা হচ্ছে কি সাধারণ পার্থক্য, মানে এর সাথে 4বার ডি যোগ করলে তবে গিয়ে আমি পঞ্চম পদে পৌঁছাবো। সিমিলারলি এর সাথে 14বার যদি আমি ডি যোগ করি, তাহলে আমি 15তম পদে গিয়ে পৌঁছাবো। আর এরকম এর সাথে এবার এ ছেড়ে দাও, এবার আমি চলে আসি 26, 36 আর 40-এর গল্পে। এ 40কে বি বলা হচ্ছে, তাহলে এ 36 কি হবে না, এ 36 হচ্ছে বি এর থেকে 14টা ডি বাদ দিলে এ 36 আসবে, মানে 14 ঘর তুমি পিছনে যাচ্ছ।
আর এটা হচ্ছে এ 36 কি তুমি 4 ঘর পিছনে যাচ্ছ, মানে b-4d। এটা ঘর এগোনো আর ঘর পিছনো কনসেপশন দিয়ে যোগফলটাকে লেখা হয়েছে। এতে পড়ে থাকবে শুধু a আর b এর যোগফলটা। দেখো a + b = 35 আসবে। এবার দেখো a + b = 35 থেকে তোমাদেরকে একটা ফর্মুলা বলি। ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যোগফলের সাথে তুমি যদি মোট কতগুলো টার্ম আছে, এখানে মোট টার্ম তো 40, সেই 40কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া আসে 20, তাহলে এই 20 সংখ্যাটাকে যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মে যোগফলের সাথে গুণ করো, তাহলে তুমি পাবে সাম অফ দ্য সিরিজ। মানে এই যে তোমাকে যে জিনিসটা দিয়েছে a1 + a2 + a3 করে a40-র যে সামেশনটা, ওটা 700-এর সঙ্গে ইকুয়াল হবে। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ডিরাইভ হচ্ছে ওই ফর্মুলাটা থেকে, n/2 ইন্টু a ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। n এর জায়গায় হচ্ছে 40, মানে 40/2। ফার্স্ট টার্ম হচ্ছে 20, ফার্স্ট টার্ম হচ্ছে a আর লাস্ট টার্ম হচ্ছে b। এখানটা যোগ দিয়েছে 2 + 5 + 8 ... 152। প্রথমেই বলে নিই, যে কোনো সমান্তর প্রগতির, এটা সমান্তর প্রগতি প্রথম কথা বুঝলাম কি করে, দেখো 2 থেকে 5-এর পার্থক্য 3 ঘরের, 5 থেকে 8-এর পার্থক্য 3 ঘরের, এরকম করে 8 থেকে পরের সংখ্যাটা প্রত্যেকটা পার্থক্য 3 ঘর করে এগোবে। এবার এই যে সমান্তর প্রগতির একটা যোগ দিয়েছে, ফার্স্টে বলে নিই যোগের ফর্মুলা কি। যোগের ফর্মুলা হচ্ছে, যদি n সংখ্যক পদ থাকে, Sn = n/2 ইন্টু 2a + n-1 ইন্টু d। এটা হচ্ছে যোগের ফর্মুলা। এবার এই যোগের ফর্মুলাটার আমি যদি বসাতে যাই ভ্যালু, তাহলে আমাকে n এর মান জানতে হবে। n মানে এখানে কতগুলো সংখ্যা নিয়ে কাজ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রথম পদ কি জানতে হবে, আর লাস্ট হচ্ছে যে দুটো পদের মধ্যে পার্থক্য কি সেটা জানতে হবে। দেখো ফার্স্টেই অঙ্ক শুরুতে আমি লিখেছি প্রথম পদ a = 2, দ্বিতীয় পদ হচ্ছে 5, তাহলে সাধারণ পদ পার্থক্য 5 - 2 হচ্ছে 3। তাহলে n-তম পদ যেটা হচ্ছে তোমার গিয়ে tn = a + n-1d = 152, যেটা আমি ফর্মুলায় ফেলেছি, n-তম পদের ফর্মুলা। সেখান থেকে a আর d বসিয়েছি, এর জায়গায় 2, d এর জায়গায় 5, এরকম করে ফর্মুলাটা সেট করে দেখছি n এর ভ্যালু আসছে 31। তার মানে এই যে ইকুয়েশনটা দিয়েছে, যতগুলো সংখ্যার যোগ দিয়েছে পদ সংখ্যা হচ্ছে 31। তাহলে এই 31 পদ সংখ্যার জিনিসটাকে আমাকে তার যোগফল বার করতে হবে। বাস আমি এর মধ্যে ফর্মুলায় ফেলে দেবো। Sn = n/2, n এর ভ্যালু 31, 2a এর ভ্যালু হচ্ছে 2, আর n এর ভ্যালু আবার 31, n-1 হচ্ছে 1 - 1 হচ্ছে 30 লেখা হয়েছে। দেখো একবার 30 লিখেছি, আর d এর পরিবর্তে লিখেছি 5, এরকম করে ভ্যালু আসছে 2387। এই অঙ্কের প্রশ্নটায় দেখো ফার্স্টে বলে দেওয়া থাকবে a1 a2 a3 এরকম করে an হচ্ছে রাশিগুলি। এই a1 a2 মানে হচ্ছে সাফিক্সের যে 1 2 3 দেওয়া আছে, এগুলোকে সাফিক্স বলে ছোট করে, আর এইগুলো বোঝাচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম বোঝায়। তো এই 1 2 3 এর কিন্তু অঙ্কের সাথে কোনো সম্পর্ক বিশেষ নেই গুণ যোগ বিয়োগ ভাগের ক্ষেত্রে, জাস্ট এগুলো একটা সিম্বল। তাহলে a1 a2 a3 an এর রাশিগুলো সমান্তর প্রগতিতে আছে, মানে a1 থেকে a2-র যা দূরত্ব, a2 থেকে a3 এর তাই দূরত্ব, a3 থেকে a4 এর তাই দূরত্ব। যদি ধরে নিই যে ওদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে d, তাহলে আমার এই অঙ্কটা করতে সুবিধা হবে। এবার বলি অঙ্কে কি বার করতে দিয়েছে, 1/a1 × a2 + 1/a2 × a3 + 1/a3 × a4। এখানে একটা টেকনিক আছে, যে টেকনিকটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এই টেকনিক ফলো না করলে অঙ্কটা করা একেবারে সম্ভব না, কারণ এই অঙ্কটা a1 a2 দিয়ে না দিয়ে সংখ্যা দিয়েও পরীক্ষায় আসতে পারে। সেক্ষেত্রে কি করে করবে, দেখে নেবে যে সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে নাকি। যেমন দিতে পারে 4 7, 7 10, মানে 1/4 × 7 + 1/7 × 10। এই 4 আর 7-এর মধ্যে পার্থক্য 3, 7 আর 10-এর মধ্যে পার্থক্য 3, তার মানে সমান্তর প্রগতিতে আছে, এই স্টাইলে লেখা হয়েছে। তো ফার্স্ট আমাদের যে কাজটা হচ্ছে যে d দিয়ে সব কটার ওপরে গুণ করে দাও। d দিয়ে গুণ করতে গেলে d তো ছিল না, তাই d বাইরে 1/d একটা ভাগ অবস্থায় রাখতে হবে, যেটা আমাদের সেকেন্ড লাইনের সমাধানে করা আছে। তাই এটা করবার পরে তুমি দেখো, যেহেতু d আছে, এটা হচ্ছে উল্টো পদ্ধতিতে অঙ্ক। থার্ড লাইনটা দেখো আমি লিখেছি 1/a1 - 1/a2। একটু মনে মনে সলভ করে দেখো 1/a1 - 1/a2 কি হয়। 1/a1 - 1/a2 কি হয়, লসাগু করলে a1 × a2 আর উপরে আসে
A2 মাইনাস A1। এই কথাটা আমার এই অঙ্কে লেখা নেই, কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে ওপরে কি আসছে, A2 মাইনাস A1। আর পরেরটায় আসছে A3 মাইনাস A2 বাই A2 A3। তারপরেরটায় আসবে A4 মাইনাস A3। তারপরেরটায় আসবে A5 মাইনাস A4। এরকম করে পরপর বিয়োগ আসবে লবের জায়গায়, আর হরের জায়গায় দুটো করে জিনিসের প্রোডাক্ট আসবে, এবং প্রত্যেকটা বিয়োগের মান সেম, কারণ এরা সমান্তর প্রকৃতিতে আছে। প্রথম জন আর দ্বিতীয় জনের বিয়োগফল সমান, কার সাথে না, দ্বিতীয় জন তৃতীয় জনের বিয়োগফলের সাথে। সেটা আবার কার সাথে সমান, তৃতীয় জন চতুর্থ জনের বিয়োগফলের সঙ্গে। আর এই বিয়োগফলের যে ভ্যালুটা তুমি দিয়ে রেখেছিলে সেটা হচ্ছে ডি। তাহলে এটাকে ডি দিয়ে, ডি এর বদলে তুমি ডাইরেক্ট এটাকে লেখা হচ্ছে, এখানে মাঝখানে একটা স্টেপ জাম্প আছে। তাহলে আলটিমেটলি সমস্ত প্লাস মাইনাসগুলো কেটে গিয়ে পড়ে থাকবে 1/d ইন্টু 1/a1 মাইনাস 1/an। এটাকে সলভ করলে তোমার দেখো an মাইনাস a1 লবে আসছে লাস্টের দিকে স্টেপে। দেখো a1 তো a1ই থাকছে, আর an এর জায়গায় an যেহেতু n-তম পদের যে ফর্মুলাটা আমি সেইটা বসাচ্ছি, a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাকেও সলভ করলে জাস্ট পড়ে থাকছে n মাইনাস 1, কারণ ওপরে একটা ডি কমন যাচ্ছে, সেই ওপরে ডি কমন যাওয়াটা নিচে হরের ডি এর সাথে কাটাকুটি হয়ে যাচ্ছে। প্রুভড। এটা একটা প্রচণ্ড টুইস্টেড অঙ্ক আর ভীষণ ভাইটাল অঙ্ক, কারণ এটা কোয়েশ্চেন পেপারে সামথিং ফেভারিট অঙ্ক। দেখো এই অঙ্কে দিয়েছে 3 ইন্টু 1 স্কোয়ার, 4 ইন্টু 2 স্কোয়ার, 5 ইন্টু 3 স্কোয়ার, n প্লাস 2 ইন্টু n স্কোয়ার। এই ধরনের অঙ্কগুলো সমস্যাটা কি হচ্ছে, দুটো জিপি সিরিজ দিয়ে দেওয়া আছে। একটা দেখো 3 4 5 এগোচ্ছে, আর একটা দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এগোচ্ছে। সরি, এটা জিপি সিরিজ না, এপি সিরিজ, সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিরিজকে পাঞ্চ করে তোমাদের সামনে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সামেশন বার করবে কি করে? এই যে সামেশন বা যোগফল বার করবার জন্য শেষ পদটা ভীষণভাবে কাজে আসে। শেষ পদটাকে আমাদের অ্যানালিসিস করতে হবে। শেষ পদটা কি আছে, n প্লাস 2 ইন্টু n স্কোয়ার। এবার দেখো tn ইজ ইকুয়াল টু n প্লাস 2 ইন্টু n স্কোয়ার। এটাকে আমি গুণ করলাম, আমার এলো n কিউব প্লাস 2n স্কোয়ার। এবার তুমি t এর n এর জায়গায় t1 বসাও, তাহলে এটা হয়ে যাবে 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার। t2-তে 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার। t3-তে 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার। এরকম করে প্রগ্রেসড হতে থাকবে। tn পেয়ে গেলে আবার tn লিখলে। এবার এই t1 t2 t3 tn, এটাই তো তোমার সিরিজটা ছিল, যে এটাকে সবকটাকে তুমি যোগ করে দাও। এই শ্রেণীটার সবকটাকে যোগ করলে, যোগ করে তুমি পাবে এই সবকটাকে sn, সেটা লেখা হয়েছে নিচে যোগ করে। ইজ ইকুয়াল টু, দেখো সব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব যোগ করা হয়েছে, আর এদিকে 2 কমন নিলে আসছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ারের যোগফল। এবার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, কিউবের যোগফলের ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা বসানো হয়েছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। আর স্কোয়ারের যোগফলের ডাইরেক্ট ফর্মুলা আছে n ইন্টু n প্লাস 1। 1টা দেখো লেখাটা ওঠেনি, ওটা প্লাস 1 হবে, 2n প্লাস 1/6। এইটার সাথে জাস্ট বাইরে 2 ছিল, 2টা গুণ করা, ব্যাস অঙ্ক এখানেই শেষ।